পুজোটা কিন্তু হচ্ছে একদমই আমাদের বাড়ির সামনে, মানে ফ্ল্যাট থেকে জাস্ট বেরিয়েই পুজোটা হচ্ছে। আর ওটা চিটিং করবো চিটিং, এই হলুদ পাঞ্জাবি আর লাল, এই যে অনিতা দেখো উল্টো দিকে দৌড়াতে গেছে আর বলছে না হবে না। আমরা তো সেমনি, বাবা এখানে কি সুন্দর লাইট দিয়ে পুরো কলকাতার পুজোর মতো সাজিয়েছে। ফাইনালি এবার ঠাকুরের মুখ আমরা দেখতে পাবো, বাট ফার্স্ট টাইম এরকম এতজনের মধ্যে একটা পার্ট হতে পেরে সত্যি আমি ভীষণ ভীষণ হ্যাপি। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ব্লগে। আর আজকে আমার লুক দেখে বুঝতে পেরেছো আজকে গণেশ চতুর্থী, আমাদের অ্যাপার্টমেন্টে আজকে পুরো সেলিব্রেশনের মুড। আর এখন বাজে অলমোস্ট 1:30। এখন আমরা যাচ্ছি নিচে গিয়ে দেখবো ওখানে কতটা কি প্রস্তুতি হয়েছে না হয়েছে। এখানে মোটামুটি বাড়ির পুজো আমার সব কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার নিচে গিয়ে দেখা যাক কিরম প্রস্তুতি চলছে নিচে। এই যে এখানে আমাদের এখন প্রিপারেশন চলছে, আমরা কিন্তু লেটে চলছি একটু, বাট ঠিক আছে, একটু লেট চলতেই পারে, কোনো ব্যাপার না। সো আমি এখন আবার উপরে উঠছি, কারণ অনিন্দ বলে এখন ওদের একটু টাইম লাগবে ওখানটা পুরো সেট আপ করতে। তবে উপরে গিয়ে এখন ততক্ষণ বলছে চিনিকে একবার খাইয়ে নিই, আর আমার কিছু পুজোর আরতিটা পেন্ডিং আছে, অনিন্দ আসলে একসাথে করবো বলে, তো সেটাও করে নিয়ে তারপর একেবারে নামবো। বেশ ভালোই দেখতে লাগছে আমাকে, আমার এখন নিজের মনে হচ্ছে আর কি। এই হচ্ছে আমার বাড়ির গণপতি বাবা, আর এখন চলছে গণপতির আরতি। তো এই হচ্ছে আমার ঠাকুর ঘর, আর এই হচ্ছে আমার গণপতি বাপ্পা। বাপ্পা যেন সবাইকে খুব ভালো রাখে, সবাই সুস্থ থাকো, তোমরা খুব ভালো থাকো। তোমাদের সবার হয়ে আমি কিন্তু আজকে গণেশ দেবের কাছে প্রার্থনা করলাম। তো আমাদের ওপরে ঘরের পুজো হয়ে গেছে, আর আমি জাস্ট একটু ছোলার ডাল বানিয়েছিলাম। এখন রাধা পল্লবের ছোলার ডাল একটু খেয়েছি আমরা, কারণ প্রচন্ড খিদে পেয়েছিল। এবার যাব নিচে মেন পুজোর ওখানে। তো চলো এবার নিচে যাওয়া যাক। এর মধ্যে এখানে দেখাচ্ছি পুরো মেঘলা করে বৃষ্টি শুরু হয়েছে, এই দেখো এরকম ওয়েদার, আর বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে। আর এই যে চিনি হ্যাপি গণেশ পুজো। আমরা মেয়েরা বউরা সবাই ভেবেছিলাম যে আমরা পুজোর জোগাড় করব, কিন্তু এখানে যেটা দেখলাম ঠাকুর মশাই কিন্তু একেবারে এক্সপার্ট। উনি এসে ফটাফট নিজের সমস্ত কিছু গুছিয়ে নিলেন। এখানে সবাই মিলে গণেশ দেবকে সিংহাসনে বসানো হলো, আর এই মুহূর্তটার জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম। ফাইনালি এবার ঠাকুরের মুখ আমরা দেখতে পাবো। তো এখানে ঠাকুরের মুখটা ধুতি দিয়ে বেঁধে রেখেছিল আর কি। তো এইবার ফাইনালি সেই ধুতি খোলা হলো, আর এই যে দেখো আমাদের গণেশ দেব, কি যে অপূর্ব অসাধারণ দেখতে। ঠাকুর সবসময় দেখতে ভালো হয় যদিও, কিন্তু অবভিয়াসলি একটু বায়াসলি বলছে আমাদের ঠাকুরটা আমার কাছে লেগেছে সব থেকে সেরা। আর এইখানে এখন ঠাকুর মশাই সমস্ত পুজোর আয়োজন নিজে হাতেই করছেন, আর ঠাকুরকে পরিয়ে দিচ্ছেন মালা এবং আরও যা যা পুজোর সামগ্রী লাগে আর কি, সেই সমস্তটা কিন্তু ওনারা নিজেরাই নিজে হাতে ব্যবস্থা করে নিচ্ছেন। এখানে বলে রাখি এখানকার সাউথ ইন্ডিয়ান স্টাইলের পুজোটা কিন্তু আমাদের কলকাতা বা বাংলার পুজোর থেকে একদমই আলাদা। এখানকার মন্ত্র থেকে শুরু করে পুরো পুজোর নিয়ম অনেকটাই একদমই অন্য রকমের একটা অভিজ্ঞতা। আমার জীবনে দেখা এলাম প্রথম পুজো। गजमुखमत्रं गिरिजापुत्रं गणगुणमित्रं गणपतिमिषप्रियं आनन्दसुमनसा सुधूमितमहाग्राभयामि वन्दे दक्षिणां भगवन्तं देवताभ्यो नमः महागणपतिभ्यो नमः मङ्गलनीराजनं दर्शयामि। बोलो महागणपति भगवान की जय। मंगलमूर्ति
পুজো হয়ে গেছে, তো এখন চিনিকেও নিচে নিয়ে যাওয়া হচ্ছে। চিনিকে দেখার জন্য সবাই পাগল। চিনি পরে নিয়েছে শেরওয়ানি। চলো চিনি, চলো। চিনিকে নিয়ে নেওয়াই হয়েছিল, কিন্তু চিনিকে আমরা সাথে সাথে তুলে দিলাম, কারণ চিনি প্রচন্ড ভয় পাচ্ছিল। আর এখানে অনিন্দ খাচ্ছে এখন পুজোর প্রসাদ। এই দিন আমাদের পুজোর পর যে অনুষ্ঠানটা ছিল সেটা হচ্ছে বাচ্চাদের বসে আঁকার একটা অনুষ্ঠান। আমরা কোনো কম্পিটিশন করিনি, কারণ প্রথম বছর। তাছাড়াও কি কম্পিটিশন জিনিসটাই আমার প্রচণ্ড অপছন্দের। কে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে এই নিয়ে একটা সবার মধ্যে সবসময় একটা টেনশন থাকে। আর যে বাচ্চারা হতে পারে না তাদের পুরো দিনের জন্য মুডটা একদম অফ হয়ে যায়। তাই আমরা ঠিক করেছিলাম সোসাইটি থেকে যে আমরা কোনো কম্পিটিশন রাখবো না, এটা একটা সিম্পল অনুষ্ঠান হবে। সবাই যেটাই আঁকবে না কেন সেগুলো আমরা সুন্দর করে সাজিয়ে রেখে দেবো, মানে টাঙিয়ে রেখে দেবো। তোমরা বললে বিশ্বাস করবেন, এখানে নার্সারি, তারপরে প্রি কেজির বাচ্চারা পর্যন্ত এসে আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। তো সেটা সত্যি দেখার মতো। একদম খুদে খুদে আর্টিস্টরা বসে এখানে সব আঁকছে নিজেদের মতো করে, নিজেদের যেটুকুনি যার ক্ষমতা সেই দিয়েই তারা আঁকছে। এবং প্রত্যেকটা আঁকায় কিন্তু আমাদের কাছে অমূল্য একটা সম্পদের মতো। এই দেখো এখানে আঁকছে একজন হ্যাপি বার্থডে গণেশ লিখেছে। এরা সব মনোযোগ সহকারে একদম। আবার একজন তো দেখে দেখে গণেশ ঠাকুরকে দেখছে আর সামনে আঁকছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে এই যে আমি একদম ভলেন্টিয়ার করছি আর কি এদেরকে। এইসব কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখতে সত্যি খুব ভালো লাগে। আর আমি তো এইসব কাজে সব সময় একদম সবার আগে এগিয়ে যাই। আরও প্রচুর প্রচুর অনুষ্ঠান আমাদের আসতে চলেছে এই পুরো গণেশ চতুর্থী স্পেশাল, তো তোমরা দেখতে থাকো। আমাদের ড্রয়িং হয়ে গেছে বাচ্চাদের, এখন এগুলো সব স্টিক করানো হচ্ছে এখানে। এখন ছবি লাগানো হচ্ছে। ওকে, সব ছবি এঁকেছে, অনেক কষ্ট করে এঁকেছে এবং আঁকা এখনো চলছে। আমাদের এখানে প্রচুর 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 মজা হচ্ছে। এই বেচারা টায়ার্ড। যাই হোক, আমরা চিনিকে এসে জাস্ট খাইয়ে গেলাম, আর এখন আমরা যাচ্ছি নিচে। এবার শুরু হবে মিউজিক্যাল চেয়ার। একটু ঘুমিয়ে নিয়েছে, একটু রিফ্রেশ। চল চলো চলো, নিচে সিট বলছে, টাইম নেই একদম, চলো। এখন হবে মিউজিক্যাল চেয়ার। আর শুক্রবার দিন হতে চলেছে আমাদের কালচারাল ইভেন্টটা, যেটা নিয়ে প্রচন্ড এক্সাইটমেন্ট আমার মধ্যে আছে। অনিন্দর কেমন লাগছে ওভারঅল বলো? ফার্স্ট টাইম এই যে অ্যাপার্টমেন্টের পুজো। খুবই ভালো, মানে আর আমাকে কেমন লাগছে? ওটা পিঙ্গা কাপড়ি আলাদা দুনিয়ায় আছে। আমি অবশ্য আলাদা দুনিয়া থেকে লিপ গ্লস দিয়ে এলাম, যাতে লিপটা হাইড্রেটেড লাগে। চলে এসে গেছি। বাচ্চাদের মিউজিক্যাল চেয়ার হয়ে যাওয়ার পর এইবার শুরু হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্টের সমস্ত বউ মেয়েদের একটা মিউজিক্যাল চেয়ার রাউন্ড। এত বড় মিউজিক্যাল চেয়ার আমি তো জীবনে কোনোদিন খেলিনি, এটা আমার কাছে ফার্স্ট টাইম। আর এই এত মজা যে হয়েছে মিউজিক্যাল চেয়ারে যে কি বলবো, মানে কয়েকজন তো এগোচ্ছলেই না, আর সবাই পিছন থেকে বলছে আরে দৌড়াও দৌড়াও, রান রান, ফাস্ট ফাস্ট। বাট কে কার কথা শোনে? কেউ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, কেউ নিজেদের মতো চেয়ার হোল্ড করছে, কয়েকজন তো একদম ধীরে ধীরে এমন করে যাচ্ছে যাতে মানে কেউ সামনের জন্য এগোতেই না পারে। বাট এই ওভারঅল একটা প্রচণ্ড মস্তি মজা হয়েছে যাকে বলে। আর বিশ্বাস করে এগুলো আগে ছোটোবেলায় মানে শুনতাম যে সোসাইটিতে এরকম হয়, খুব মজা হয়। বাট ফার্স্ট টাইম এরকম এতজনের মধ্যে একটা পার্ট হতে পেরে সত্যি আমি ভীষণ ভীষণ হ্যাপি। আর এই যে আমি দেখো সবাইকে বলছি তো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো, এত স্লো গেলে হয়। আর এই দিন সব থেকে প্রবলেম কী হয়েছিল জানো, মানে আমাদের যে গানটা বাজছিল মিউজিক্যাল চেয়ারে সেটা এতটাই আস্তে
ছিল যে আমরা কেউ বুঝতেই পারছিলাম না যে কখন গানটা বন্ধ হচ্ছে আর কখন চলছে। তাই আরো মজাটা দ্বিগুণ হয়ে গেছিল। সবাই মাঝে মাঝে এমনিই বসে পড়ছে, আবার কেউ কেউ গান মানে বন্ধ হয়ে গেছে তখনও বুঝতেই পারছে না যে গান বন্ধ হয়ে গেছে। তো সব মিলিয়ে হেব্বি মস্তি হয়েছে। অ্যান্ড বাই দ্য ওয়ে আমরা ঠিক করেছিলাম যে যখন 4 জন হয়ে যাবে আমরা তখনই বন্ধ করে দেবো, এগেন ফার্স্ট সেকেন্ড থার্ড কিছু করবো না। লাকিলি আমি 4 জনের মধ্যে থাকতে পেরেছিলাম। তো এটা হচ্ছে লাস্ট রাউন্ড চলছে। তো এবার কে বসে এরকম একটা সিচুয়েশন আর কি। অ্যান্ড ফাইনালি আমি সেটাতে বসতে পেরেছি। তো এটা আমি খুবই আমার কাছে একটা বিশাল অ্যাচিভমেন্ট। আমার মা দেখলে খুব খুশি হবে, কারণ মা সবসময় এইসব অ্যাপার্টমেন্টের খেলাগুলো হেভি মস্তিতে। এই যে লাস্ট মোমেন্ট দেখো, দৌড়ে আমি জাস্ট বসে পড়লাম আর জিতে গেলাম। তো এই আমরা 4 জনই ছিলাম হচ্ছে পুরো মিউজিক্যাল চেয়ার রাউন্ডের উইনার আর কি। এবারে ছেলেদের শুরু হচ্ছে মিউজিক্যাল চেয়ার। চলো স্টার্ট। রান রান। Fast, fast. দৌড়া। ছেলেদের মিউজিক্যাল চেয়ারটা যা হয়েছে, মানে এটা নিয়ে কি বলবো আমি জানি না। মানে হাহা হিহি চোট্টামি চিটিংবাজি, মানে সমস্ত কিছু, ইভেন চেয়ার পর্যন্ত ভেঙে দিয়েছে বসতে গিয়ে এমন। আর সব থেকে বেশি যদি এই পুরো গেমটা থেকে চিটিং করে থাকে সেটা হচ্ছে অনিন্দ। তোমরা বললে বিশেষ করে লাল পাঞ্জাবি ফেমাস হয়ে গেছিলো, ঠিক আছে? এত চিটিং দেখো, অনিন্দ প্রত্যেকবার যাচ্ছে চেয়ারটাকে ধরে, ঠিক আছে? সবাই বলছে এই চেয়ার কেন ধরছো, চেয়ার ছাড়ো। বাট কে কার কথা শোনে? বাট ইভেনচুয়ালি অনিন্দ আর ফাইনাল অবধি পৌঁছাতে পারিনি। এই রাউন্ডটাতেই মনে বাদ যাবে। তোমরা দেখো এই যে খুব দৌড়াচ্ছে, সবসময় চিটিং করবো। এই হলুদ পাঞ্জাবি আর লাল, এই যে অনিন্দ দেখো উল্টো দিকে দৌড়াতে গেছে আর বলছে না হবে না, অ্যান্টি ক্লকওয়াইজ তুমি বের হয়ে গেছো। ফাইনালি অনিন্দ বের হয়েছে। মানে অনিন্দকে সবাই বলছে এটা কি চোট্টামি করে যে খেলেছে। যাই হোক, মিউজিক্যাল চেয়ার করে আজকের মতো আমাদের অনুষ্ঠানটা শেষ হয়েছিল। আর এখানে আমি একটু গণেশ বাবাজিকে প্রণাম করে নিলাম। আমাদের ইভেন্ট আজকের মতো পুরোপুরি ভাবেই ডান। আবার কালকে থেকে ইভেন্ট শুরু। এবার যাবো উপরে ফ্ল্যাটে। আজকে রাতে ডিনার হচ্ছে, মামার বাড়ি থেকে এসে গেছে কাশ্মীরি আলুর দম আর রাধা পল্লবী। তো এটাই হচ্ছে আজকে ডিনার আমাদের। হ্যালো গাইজ, গুড ইভিনিং। আজকে গণেশ পূজার নেক্সট ডে। আমরা দুজনে আজ অফিস করলাম সকাল থেকে, করিডোরে আমি অফিস গেছিলাম বেসিক্যালি, এখন ফিরলাম। এখন বাজে 8:30। এখন আবার চান টান করে রেডি, এখন নিচে যাব। নিচে সন্ধে আরতি হবে গণেশের। তারপরে আজকে কিছু ইনডোর গেমস আছে, সেগুলো খেলতে হবে। যে গেমগুলো আমি আগে কোনোদিন খেলিনি, যেমন হাউজি বলে নাকি একটা গেম আছে, তো সেটা খেলতে হবে। তো সেসব করবো। মানে আমাদের এখন ভরপুর পুরো প্রোগ্রাম। তার মধ্যে কালকে হচ্ছে আমাদের মেন ফাংশনটা, যেটা হচ্ছে কালচারাল ইভেন্ট, যেখানে আমি পারফর্ম করবো এবং ফ্ল্যাটের অনেকে করবে। তো সেই সব নিয়ে একটা পুরো লিস্ট বানাতে হবে। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে পুরো প্রোগ্রামটা অর্গানাইজ করা, মানে সিঙ্ক্রোনাইজ করার, তারপরে কে কি করবে। তো সেই সমস্ত কিছু করবো। সো ইয়েস, দারুণ মজা হচ্ছে সব মিলিয়ে। এই যে ফাইনালি অনিন্দ রেডি হয়েছে, এখনো হয়নি, এখনো জুতো খুঁজে যাচ্ছে। কি যে করছে দেখো যাচ্ছ তোমরা, এত তাক আছে, তাই এমন ঢুকিয়ে রেখেছে ভেতরে। আর সব সময় লেট, মানে 7:30 আরতি হওয়ার কথা। বসে সময় নষ্ট করা কাকে বলে অনিন্দর কাছ থেকে শিখতে হয়। চলো। আর আমি একাও যেতে পারি না, কারণ একা গেলে সবাই যে সব অনিন্দ কেন আসেন, অনিন্দ কেন করছে। অলরেডি 3 বার বলা হয়েছে। পুরো ফ্ল্যাটের লোকজন বলেছে যখন আমাদের পাম্প খালি হয়ে যাবে আমরা একজনের বাড়িতে ফোন করবো, সেটা হচ্ছে সি আমাদের বাড়িতে আর কি। বিকজ অনিন্দ চান করার পুরো ব্যাপারটা রুটে গেছে অ্যাপার্টমেন্টে। আরে বেসিক্যালি আমি যখনই চান করতে ঢুকি তখনই এদের কাজ শুরু হয়, যাই না কেন। চলো। তো এই হচ্ছে আমাদের গণেশ পুজোর আরতি সবে শেষ হলো। আমরা একটু লেটই পৌঁছেছি। আর এখানে কি সুন্দর লাগছে ঠাকুরকে। আর এখানে অনেকে বাড়ির ঠাকুরও রেখে গেছে, মাটির তৈরি ঠাকুর এখানে রয়েছে।
আর বাচ্চারা যেসব সমস্ত ছবি এঁকেছিল সেই সমস্ত ছবিকে এখানে সুন্দর করে টাঙানো হয়েছে, যাতে সব বাচ্চাগুলো দেখে আরো ইন্সপায়ার্ড হয় এবং নেক্সট ইয়ার আবার এই জিনিসটা করতে পারে। টিকিট পেয়ে গেছো? হ্যাঁ আমিও নিচ্ছি। ও ইউ অলসো গট টিকিট। টিকিট মিল গয়া, টিকিট টিকিট। ইয়েস, আমিও পেয়ে গেছি টিকিট। কি করবে এটা জানি না। Middle of the game once we start, so please come forward. If you want, you can take extra tickets. Let them. ভীষণ কঠিন খেলা, যাই বলো বাবা, খুব মুশকিল। Okay, to make it a fair game, I'm not seeing the number that I'm picking here. So, Okay, very good. okay. Even if I see the number, I cannot tell what number you have and what number you have. Okay, all ready? First number. Okay, let's see who is going to get the first number. Number 1, 69. দুটো আমি পেয়েছি। 89. How is it going? Are you feeling bad? 15 মিনিট হয়ে গেছে, কারোরই এখনো অব্দি নাম্বার হয়নি। কি অবস্থা, সব আনলাকি লোকজন। খেলাটা প্রথমবার খেললেও আমার বেশ ভালো লেগেছে, খুব ইন্টারেস্টিং বাট অনেকটা লাকের খেলা। তো বেসিক্যালি এখানে 1 থেকে 100 সব নাম্বারগুলো থাকবে, আর তার কিছু নাম্বার তোমার কাছে দেওয়া এই চিটটার মধ্যে আছে বেসিক্যালি। তো এবার যিনি নাম্বার পিক করছেন তিনি একটা করে নাম্বার বলবে, আর তোমার যদি 5টা নাম্বার সঠিক উনি বলেন আর সেটা যদি তোমার কাছে থাকে ফার্স্ট রো বা সেকেন্ড রোতে পরপর, তাহলে হচ্ছে তুমি উইনার হবে। তো এখানে একজন দেখো ফার্স্ট রোতে পরপর 5টা নাম্বার সঠিক বলেছে, পেয়েছেন। তো এই যে এখানে ইনি ভদ্রমহিলা যিনি আছে ইনি জিতেছেন আর কি ফার্স্ট রাউন্ডটা। এরম করে সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড সব কটা জিতবে। আর সমস্ত নাম্বার যেগুলো উনি পিক করবেন সেই সব কটা নাম্বার যদি তোমার এই চিটটাতে থাকে তাহলে হচ্ছে তুমি মানে দি বেস্ট, মানে বেস্ট হাউজি প্লেয়ার বলে ঘোষিত হবে আর কি। তো আমার কোনো হোপ তো ছিলই না, কারণ আমার লাক আমি জানি খুব একটা ভালো নয়, তাই আমি কোনো আশাই রাখিনি। অনিন্দরও বেচারা একটা নাম্বারই আসছিল না, মানে খুবই ফ্রাস্ট্রেটিং। তো এখানে আবার সেগুলো চেক করছে যে নাম্বার সব ঠিক আছে কিনা। তো ইনি হচ্ছেন সেকেন্ড রাউন্ডের উইনার। থার্ড রাউন্ড জিতেছে এই পুচকে দুটো বাচ্চা, দেখো একসাথে জিতেছে দুজন। 1, 31, 44, 65, yes, 85, yes, 16, 33, 48, 48 is there, 69, 88 is there, 4, 24, 37, 56, yes, 71. So you are winner. Okay, so we have. আরেকটা উইনার চাই। Oh, only pull-ups. Okay, we have one last winner for the third. একটু আগে তোমাদের বললাম আমি আনলাকি, বাট চলো কথাটা উইথড্র করলাম বিকজ আমি জিতে গেছি, তাও ফুল হাউসে। আমি আর অনিন্দা একটা বেরিয়েছি জাস্ট এমনি ঘুরতে, আর এখানে দেখো বিশাল গণেশ পুজো আছে। ওরে বাবা, বিশাল গণেশ পুজো আছে, বিশাল। আসার সময় দেখতে, তুমি অনিন্দা দেখতে পাইনি, অনিন্দা আসার সময় দেখতে পাবে। দেখা যাক। আমরা জাস্ট এমনি, বাবা এখানে কি সুন্দর লাইট দিয়ে পুরো কলকাতার পুজোর মতো সাজিয়েছে, ওয়াও। আমরা জাস্ট গাড়ি নিয়ে র্যান্ডম ঘুরতে বেরিয়েছিলাম, আর এইবারে অনিন্দকে দেখাবো আমি গণেশ মূর্তিটা। এখানে অনিন্দ দেখবে আর অনিন্দর রিয়াকশন আমি নেবো, কারণ গণেশ মূর্তিটা অসাধারণ। এটা কি, ও বাজি ফাটাচ্ছে সামনে, তাই এখানে দাঁড়িয়ে পড়েছে লোকজন। হেভি মানে হেভি। এবার তোমরা সবাই মূর্তিটা দেখবে শুধু, মানে বিশাল বড়, কি মালাটা খালি সাইজ দেখো। তারপর গণেশ আবার কৃষ্ণর বাঁশি নিয়ে আর পাশে গৌরী, অসাধারণ, অপূর্ব, বলো খুব ভালো দেখতে। এবার অনিন্দকে নিয়ে এসে ঠাকুরটা দেখা যায় না, চলো গাড়ি থেকে নেমে ভালো করে দেখবো সামনে থেকে।
এই পুজোটা কিন্তু হচ্ছে একদমই আমাদের বাড়ির সামনে, মানে ফ্ল্যাট থেকে জাস্ট বেরিয়েই পুজোটা হচ্ছে। আর বিশাল বিশাল পুজো হচ্ছে এখানে। দেখো কি সুন্দর মা গৌরী দেবী আর গণেশের মানে মূর্তিটা ব্যাপক। এটা আমাদের বাড়ির কাছের আরেকটা মন্দির যেখানে গণেশের পুজো হয়েছে, আর কি সুন্দর ডেকোরেট করেছে গাছে। আবার চলো গিয়ে দেখে আসি। হ্যাঁ, ছোট্ট গণেশ। এখানের গণেশটা আবার ছোট্ট গণেশ, মানে পুরো থিমটা হচ্ছে কৈলাসে গণেশ বসে শিব পুজো করছে, ভীষণ কিউট। এই যে আমরা এসছি এখন চা খেতে। এসে গেছি বাড়িতে। দারুণ দারুণ মজা হলো, মানে যে গেমটা আমি জীবনে কোনোদিন খেলিনি, ফার্স্ট টাইম খেললাম। আর সেটাতে যে জিততে পারবো, তাও আবার এটাকে যেন কি বললো যেন আমি যেটা জিতেছি ফুল হাউস হবে আমার, সেটা আমি ভাবতেও পারিনি। এবার জিতে গেছি, পুরোটাই লাকের খেলা ছিল। সো ইয়া আম লাকি, থ্যাংক গড। বাট এনিওয়েজ চলো আজকের মতো গণেশ পূজার ব্লগটাকে এখানেই শেষ করছি। পরের ব্লগে থাকবে আমাদের কালচারাল ইভেন্ট ইউনাইটেড সাইগ্রিন উডসের, এবং সবাই প্রচুর, মানে এখনো অব্দি 18 জন পার্টিসিপেশন অলরেডি হয়ে গেছে। এবার মানে দারুণ একটা ইভেন্ট হতে চলেছে। পুরো ভিডিওটা থাকবে তোমাদের জন্য নেক্সট ব্লগে। তাই যারা এখনো সাবস্ক্রাইব করনি, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, কারণ আমার ইউটিউবে তোমরা পেয়ে যাবে ভ্যারাইটি অফ কন্টেন্ট। তো ইয়েস, দেখা হচ্ছে নতুন ব্লগে খুব 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 তাড়াতাড়ি। চলো সবাইকে আরেকবার লাস্ট বলে দিচ্ছি, গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গলমূর্তি মোরিয়া। গণেশ সবার মঙ্গল করুক এবং তোমরা সবাই খুব সুস্থ থাকো এবং ভালো থাকো। চলো বাই।